আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাওয়াতের গুরুত্ব এতটাই বেশি যে যেখানে দাওয়াত থাকবে না সেখানে অন্য ধর্মের কাজ অন্য ধর্মের লোকেরা আগায় যাবে। মুসলমান যদি মনে করে দাওয়াত না দিলে কি সমস্যা, এই জমিনটা হচ্ছে উর্বর চাষাবাদের জমি, এখানে যদি সঠিক বীজ বপন না করা হয় তো আগাছা অটোমেটিক উঠে যাবে। যে কোনো ভালো একটা গাছ, ভালো একটা ফলওয়ালা গাছ পাওয়ার জন্য ভালো বীজ বপন করতে হয়, এটার মধ্যে পানি দিতে হয়, সার দিতে হয়, অনেক কিছু করার পরে একটা ফল আসে। কিন্তু এই জমিনটা যখন চাষাবাদ করা হয় না তখন ওখানে আগাছা চাষাবাদ করা লাগে না, আগাছা এমনি উঠে। তো ধর্ম বলতে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া যতগুলা ধর্ম আছে এগুলা তন্ত্রের নামে আগাছা। আওয়াজ এলোমেলো হয়েছে। মুসলমানদের যখন দাওয়াত বন্ধ থাকবে এই দিলের উপরে বিধর্মীরা চাষাবাদ করবে। আমরা পার্বত্য অঞ্চলগুলোতে সময় লাগাইছিলাম লম্বা সময়, ওই সময় আমরা দেখছি এমন মুসলমান ছিল যে আমাদের কাছে অষ্টমবার মুসলমান হয়েছে, মানে সে 8 বার খ্রিস্টান ধর্মে গেছে আবার 8 বার মুসলমান হয়েছে। খ্রিস্টান মিশনারি যেগুলো আছে এরা খুব ভালোভাবে কাজ করতেছে, সর্বদিক থেকে কাজ করতেছে, এরা টাকা পয়সা দিয়ে পর্যন্ত কাজ করতেছে। আমরা তো টাকা পয়সাও নাই, মস্ত শুধু ইসলামের কথাটা বলবো এটাও বলি না। চতুর্দিক থেকে এখন অবস্থা এমন হয়েছে যেখানে আমরা মুসলমানরা বিদ্যপে চলার কথা, সেখানে আমাদের মুসলমানদের ভূমির মধ্যে আইসা তারা দখলদারিত্ব করতেছে। তারা বর্ডার গুলো খুলে দিতে বলতেছে, তারা বাংলাদেশ দখল করবে। বেশি দূরে না, একদম আমাদের কাছেই পরশুরাম, ফুলগাজী পরশুরামের বর্ডার উত্তপ্ত করে রাখছে। কারণ কি, মুসলমানদের কিছু লিডার আছে, এরা আমাদেরকে হিকমতের নামে দমন করে রাখে, বলে যে আরেকটু ধৈর্য ধরো, আরেকটু ধৈর্য ধরো, আরেকটু ধৈর্য ধরো। আমরা ধৈর্য ধরতে ধরতে এখন আমাদের ভূমির মধ্যে এসে আমাদেরকে আক্রমণ করতেছে। আমাদের বাড়ির পাশে আমাদের মুসলমান ভাইকে হত্যা করা হইতেছে। তো কি কারণ? মূল বিষয়টা হচ্ছে আমরা আমাদের দাওয়াতটাকে বন্ধ করে দিচ্ছি। একবার আলোচনা হয়েছিল যে বাতিলও দাওয়াত দেয়, হকও দাওয়াত দিবে, হক বাতিলের সাথে মোকাবেলা করা ছাড়া বাতিলকে দমন করবে কিভাবে? একটা মিসাল, একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছিল যে দুইটা দাগ, একটা আলিফ টানা হয়েছে, একটা দাগ টানা হয়েছে। তো বলা হলো যে এই দাগটা মুসা ছাড়া, কাটা ছাড়া এটাকে ছোট করো। একটা দাগ টানা হয়েছে, একটা রেখা টানা হয়েছে উপর থেকে নিচে, এটা মুছা যাবে না, কোনো কিছু করা যাবে না, কিন্তু এটাকে ছোট করতে হবে। কিভাবে করবে? এটার পাশে একটা লম্বা, এটার চাইতে বড় একটা দাগ টানলে এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। বাতিল সর্বদিকে তাদের দাওয়াতের পরিধি বিস্তৃত করে রাখছে, মোকাবেলা করে তাদেরকে মাইরা, তাদের গির্জার উপরে হামলা করে, তাদের মন্দিরে হামলা করে, এটা না। মুসলমান তাদের এই দাওয়াতকে বন্ধ করবে কিভাবে? মুসলমান নিজেদের দাওয়াতকে বড় করে ফেলবে। মুসলমান যখন নিজেদের দাওয়াতকে বড় করবে তখন অটোমেটিক সমস্ত তন্ত্র মন্ত্রের দাওয়াত গুলা ছোট হয়ে যাবে। হামলা করতে হবে না, কিছু করতে হবে না, নিজেদের দাওয়াতের এরিয়া বাড়াইলেই, দাওয়াতের মাধ্যমে নিজেদের কর্মী বাড়াইলে তখন তাদের দাওয়াত গুলা অটোমেটিক কম হয়ে যাবে। এখন আপনি যখন একটা লোককে দাওয়াত দিবেন দল কেন্দ্রিক, আসো তুমি বিএনপি করো, আসো তুমি আওয়ামী লীগ করো, আসো তুমি জামাত করো, আসো তুমি তাবলীগ করো, আসো তুমি চরমনাই করো, দল কেন্দ্রিক যখন দাওয়াত দিবেন তখন ইসলামিক দলগুলোর মধ্যে লোক সংখ্যা যেমন বাড়তেছে দলও কিন্তু বাড়তেছে। তাবলীগ আগে ছিল কয়টা? একটা, এখন হয়ে গেছে কয়টা? 2টা। তো দলের ভিতরে মানুষ যেমন বাড়তেছে দলও কিন্তু বাড়তেছে। শেষ পর্যন্ত কি হবে? মুসলমানরা কামড়া কামড়ি করে নিজেরা তো ক্ষমতা যাইতেই পারবে না, অন্য আরেকটা তন্ত্রমন্ত্রের দল ক্ষমতায় বসে যাবে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে প্রতিটা মুসলমানকে আমি দাওয়াত দিব, সর্বপ্রথম আমি ব্যক্তি, কোন দলের অনুসারী না, আমি ব্যক্তি হব কোরআন হাদিসের অনুসারী। কোরআন হাদিস বুঝতে আমার যখন যার সহযোগিতা নিতে হয় তার সহযোগিতা নিব। মাদ্রাসার ওলামায়ে কেরাম আছে, মাসলা মাসাইল বলবে, ওনাদের কাছে যাব মাসলা মাসাইল শেখার জন্য। তাজকিয়ার মেহনত হয় চরমনাইতে, ওখানে যাব তাজকিয়া আত্মশুদ্ধির মেহনতের জন্য। যার যে লাইনে দক্ষতা আছে তার থেকে সেটা নিব। যেমন আমাদের বাজার করতে প্রয়োজন হয় না, বাজারের একটা মুদি দোকান থেকে বাজার করি, কিন্তু সেখানে যে আমরা কি দেখি না, এই দোকানদার কি হিন্দু না মুসলমান, আকীদা ঠিক আছে না নাই। বাজারের প্রয়োজন, বাজার করি। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়া দরকার, সবাই মিলে একসাথ হইলে তারপরে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাবে, এর আগ পর্যন্ত ক্ষমতা ইসলাম যাবে না। করণীয় হচ্ছে আমি ব্যক্তি দল বুঝাবাদ, যাকে আমি দাওয়াত দিব তাকে কিসের উপরে দাওয়াত দিব? ইসলামের উপরে। আসো ভাই, ইসলামের সৌন্দর্য, তুমি মুসলমান, তুমি মিথ্যা কথা বলতে পারো না,
তুমি মুসলমান, তুমি নামাজ ছাড়তে পারো না। আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ করা ছাড়া কেউ পৃথিবী থেকে যেন আমার কাছে না আসে, আখিরাতে না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে এবং আমার উত্তরাধিকারী যারা হবে তাদেরকে আপনি নামাজ কায়েমকারী বানায় দেন, নামাজ পড়নেওয়ালা বানায় দেন। নামাজের জামাতে আমরা যুবকদেরকে একত্রিত করতে পারি না, আর এদেরকে নিয়ে আমরা বুঝি গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিব। মসজিদে আসবে 5টা মিনিট একটু কোরবানি করবে, শুধু 5টা মিনিট। এখানে 5টা মিনিট আলোচনা হয় যে 5টা মিনিটে 3 থেকে 4টা মাসালা বলা হয়, এক একটা মাসালার বিনিময়ে আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। এই সময় নামাজ পড়লে গুনাহ হবে। মাগরিবের আজানের পরে নামাজের আগে নামাজ নাই, কোনো সুন্নত নাই। আসরের পরে কোনো নামাজ পড়লে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কিন্তু শুধুমাত্র 4টা 5টা মাসালা জানার কারণে নামাজ পড়া নিষিদ্ধ, তবুও আপনি 1000 রাকাত 5000 রাকাত নফল নামাজের সওয়াব পাইতেছেন। এই 5টা মিনিট আমরা কুরবানি করতে রাজি নেই। আমরা স্বপ্ন দেখতেছি যে আমরা মুসলমানরা খেলাফত কায়েম করব। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শুনুন।